এটা 41st লেকচার, মানে এই সিরিজের 41তম লেকচার। এখানে কান্ট যেটা খণ্ডন করছেন সেলফ সম্পর্কে, সেটা তোমরা আগেই জানো, পার্সোনালিটি। সেলফ ইজ এ পার্সন, এটাকে উনি খণ্ডন করছেন। আর্গুমেন্টটা কিরকম? আর্গুমেন্টটা এরকম: what is conscious of the numerical identity of itself in different times is to that extent a person. যেটা বিভিন্ন সময়ে নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন, সেটা একজন ব্যক্তি। আমরা যেমন নিজেদের অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন সময়ের অস্তিত্ব, আমি কালকে ছিলাম, 2 বছর আগে ছিলাম, ভবিষ্যতেই করব, এই বিভিন্ন কালিক অস্তিত্ব সম্পর্কে আমি সচেতন, তাই আমি একজন ব্যক্তি। Now the soul is etc. Now the soul is etc. মানে কি? Now the soul is what is conscious of the numerical identity of its self in different times. তাহলে আমাদের সেলফ, আমাদের সত্তা এমন যে আমরা আমাদের বিভিন্ন কালিক অস্তিত্ব সম্পর্কে সচেতন। সুতরাং মানে আমার সত্তা এমন যে আমি আমার বিভিন্ন কালিক অস্তিত্ব সম্পর্কে সচেতন, সুতরাং আমি একজন ব্যক্তি। এই আর্গুমেন্টটা খুব সিমিলার টু সিম্পলিসিটি আর্গুমেন্ট, মানে সেকেন্ড আর্গুমেন্টটার সঙ্গে। সেখানে সেলফ ইজ সিম্পল দেখানো হচ্ছিল, এখানে দেখানো হচ্ছে সেলফ ইজ এ পার্সন। এইটুকু পার্থক্য। এখন পার্সোনালিটির মধ্যে কি কি পড়ে সেটা কান্টের সময় একরকম আলোচনা হতো, এখন অন্য ধরনের আলোচনা হয়। স্ট্রসন এটাকে খুব গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন যে পার্সন বলে কি বোঝায়। পার্সন বলতে কি শুধু সেলফ বোঝায়? কান্টের আগে পর্যন্ত আলোচনাটা ছিল পার্সন বলতে শুধু সেলফ বোঝাতো, সেলফ ইজ এ পার্সন। স্ট্রসনের আলোচনায় যেটা আসে সেটা হচ্ছে পার্সন হচ্ছে সেলফ, মানে আমার সাইকোলজিক্যাল সেলফ এবং আমার বডি, দুটো মিলিয়ে পার্সন। দুটোকে আলাদা করা যাবে না, এবং বডির গুরুত্ব বেশি, কারণ আমার ইন্ডিভিজুয়েশন, আমার ইন্ডিভিজুয়ালিটি কিসের দ্বারা ডিটারমিন্ড হয়? আমি সবার থেকে আলাদা কিসের দ্বারা ডিটারমিন্ড হয়? লক বলবেন মেমোরির দ্বারা হয়। আমার মেমোরি গুলো তোমার মেমোরির সাথে এক নয়। স্ট্রসন বলবেন সেটা নয়, এটা হচ্ছে আমার একেবারে ইউনিক আইডেন্টিটিটা ডিটারমিন্ড হয় স্পেস টাইম লোকেশন দিয়ে। দেখো, যে স্পেস আর যে টাইমে আমার বডিটা রয়েছে, সেই স্পেস সেই টাইমে তোমার বডি থাকতে পারে না। আমাদের প্রত্যেক বডি একটা পার্টিকুলার স্পেস টাইম লোকেশন আছে, কিন্তু এটা দিয়ে আইডেন্টিফাইড হয়। কিন্তু এর মধ্যে কি আছে? এর মধ্যে আমার সাইকোলজি আছে, আমার বডি প্রপার্টিজ আছে, আমার পার্সোনালিটির মধ্যে। আমার পুরুষ শরীর না নারী শরীর, আমার মেমোরি গুলো কি কি, বা অন্য কোন রকম শরীর, আমার মেমোরি গুলো কি কি। জাস্ট এ মিনিট।
হ্যালো। আচ্ছা, থাকুক। মনসা নেই তো, মনসা কোথা থেকে পেলেন? মা ফার্নিচার। হ্যাঁ, আচ্ছা, আপনি জয় জয় বলে ডাকুন। হ্যাঁ, মানে জয় মা তারা টারা এই সমস্ত বলবেন না, শুধু জয় বলবেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখো, এখানে হলো পার্সন নিয়ে কথা হচ্ছিল। ওই একটা মেডিসিন দিতে আসছে, ওই যে তার আবার তার জন্য ফোন করছে। তো তারপরে যারা এই বিষয়টা পড়াশোনা করে, যেমন অর্পিতা এই বিষয়টা পড়াশোনা করে, এই যে পার্সোনালিটি, এটা একটা গভীর আলোচনার বিষয়ের কেন্দ্রে চলে এসেছে বর্তমান লিটারেচারে। সেই লিটারেচারে কিন্তু শুধুমাত্র আমার সেলফ নিয়ে আলোচনা নয়, আমার সেলফ সেখানে গৌণ, মানে কার্টেসিয়ান সেলফের কথা বলছি, সেখানে গৌণ। সেটা থাকুক না থাকুক সেটা নিয়ে অতটা প্রশ্ন নয়। বডির ইম্পর্টেন্স খুব বেশি বেড়ে গেছে। বডির ইম্পর্টেন্স, বডি মানে কি, মানে সেলফের বাইরে আউটারটা খুব বেশি বেড়ে গেছে ইম্পর্টেন্স। এবং আউটার মানে শুধুমাত্র বডি একটা ফিজিক্যাল অবজেক্ট হিসাবে নয়, বডি একটা এক্সিস্টেন্সিয়াল অবজেক্ট হিসাবে ইম্পর্টেন্ট। আমার বডি, আমি মরে গেলেও আমার বডিটা থাকবে, কিন্তু এক্সিস্টেন্সিয়াল বডি বলে যে কথাটার কথা বলছি, সেটা আমি মরে গেলে থাকবে না। সেই বডির মধ্যে কি আছে? সেই বডির মধ্যে আমার হাঁটার ভঙ্গি আছে, বসার ভঙ্গি আছে, কথা বলার ভঙ্গি আছে, এসবগুলো আছে। সেটা কিসের দ্বারা ডিটারমিন? সেটা অনেক কিছুর দ্বারা ডিটারমিন। আমার এনভায়রনমেন্ট, আমার কমিউনিটি ইত্যাদি। কাজে এনভায়রনমেন্ট চলে আসছে এখানে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে চলে আসছে সেলফের পার্সোনালিটির ক্ষেত্রে, আদার। আমি যখন আমার স্টুডেন্টদের সাথে কথা বলি, একভাবে বলি, তখন আমার আইডেন্টিটি একরকম হয়। আমি আমার টিচারদের সঙ্গে যখন কথা বলি, তখন আমার আইডেন্টিটি আর একরকম হয়। কাজে আদার, আমার পার্সোনালিটির ক্ষেত্রে আদার খুব ইম্পর্টেন্ট। আগের দিনই এক্সাম্পল দিয়ে বলছিলাম, যেমন একজন সবজিওয়ালার সাথে গিয়ে একটা লোক একভাবে কথা বলে, আরেকটা লোক আরেকভাবে কথা বলে। কাজেই পার্সোনালিটির ভিতর কিন্তু অনেক কিছু আসে, কিন্তু কান্টের কনটেক্সটে এই সমস্ত আলোচনা ছিল না। কান্ট সার্ত্রে পড়েননি, মার্লো পন্টি পড়েননি, মানে তারা অনেক পরে জন্মেছিলেন, পড়া সম্ভব নয়। কান্টের পূর্বপক্ষ কিন্তু ওই কার্টেসিয়ানরা কিংবা এমপিরিসিস্টরা। মানে কান্টের পূর্বপক্ষ ডেকার্ট হতে পারেন, কান্টের পূর্বপক্ষ লক হতে পারেন। কোথাও ডেকার্টকে কাটছেন, কোথাও লককে কাটছেন। এটা আমরা পরবর্তী যে আলোচনা, মানে পরবর্তী প্যারালজিজম, সেটাই গিয়ে আমরা দেখব। আচ্ছা, এখানে উনি কি বলছেন যে আমার, এটা তো হচ্ছে এক্সিস্টেন্স ইন টাইম। যেটা নিজের সম্পর্কে বিভিন্ন সময়ে সচেতন, সেটা একটা পার্সন, এটা দাবি।
সেটা তার নিজের একত্ব বুঝতে পারে, আমি একই, এটা বুঝতে পারে। এবং আমার আত্মা এই রকম বস্তু যে নিজের অস্তিত্ব বিভিন্ন সময় বুঝতে পারে। ওই দেখো আবার ওটিপি চাইছে। হ্যাঁ বলুন। আচ্ছা, কোথায় পাঠিয়েছেন? ধরুন। সেটাই। বুঝতে পারছি। আমি কিন্তু কিছু শ্যাডো ফ্যাক্টস, তো সেটাই বলুন না। হ্যাঁ পেয়ে গেছি। 7797 7797 7797 হয়েছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে মাইনর প্রেমিসে বলছে যে যেটা আহ, মানে মেজর প্রেমিসে বলছে যে সরি, মাইনর প্রেমিসে বলছে যে আমি আমার বিভিন্ন কালিক অস্তিত্ব সম্পর্কে সচেতন। আমি আগে যেমন ছিলাম এখনো তাই, সেই একই মানুষ আছি। এটা তাই আমি ওই আম, আমি একই ব্যক্তি। দেখো, শরীর দিয়ে বলতে গেলে খুব মুশকিল হয়ে যায়, এটাই একটা মেইন আর্গুমেন্ট। শরীর দিয়ে বলতে গেলে প্রথমত শরীর তার বিভিন্ন অস্তিত্ব সম্পর্কে সচেতন নয়, আমি সচেতন। দ্বিতীয়ত শরীর, আরে আমার আজকের শরীরটা আর সেই আমি যখন জন্মেছিলাম সেই শরীরটা একেবারে তো আলাদা, কিচ্ছু এক নেই তার। তাহলে সেটা ওই এক, নিউমেরিক্যাল আইডেন্টিটি, সংখ্যার দিক থেকে এক, কি করে বলবো? সেই জন্য সোল মানা হয়। সোল সংখ্যার দিক থেকে এক, শরীর ওইভাবে কোনোভাবেই এক হতে পারে না, একটা পার্সন হতে পারে না। এখন এই একত্বের ধারণায়, এই পার্সোনালিটির ধারণায় পৌঁছাতে গেলে আমার কি লাগবে? প্রথমে আই থিঙ্ক এটা লাগবে। দেখো তাহলে ওই আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট তার কতগুলো কতগুলো ক্লেম ছিল, সেগুলো কান্ট ভেঙে ভেঙে বলছেন যে আই এক্সিস্ট এর মধ্যে কতগুলো ক্লেম। আই এম এ সাবস্টেন্স, আই এম সিম্পল, আই এম পার্সন। তারপরেরটায় বলবেন মাই রিলেশন উইথ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। তাহলে যেটা দরকার আই থিঙ্ক, এবং এমন একটা কনসাসনেস যেটা নিজের সম্পর্কে কনসাস। আমি যখন টেবিলটা জানি এটা একটা কনসাসনেস, সেটা কিন্তু নিজের সম্পর্কে কনসাস নই। কিন্তু আমি যখন বুঝি যে এই সব চেতনাগুলো আমারই হচ্ছে, টেবিল চেয়ার ইত্যাদি, তখন বুঝি যে একটা নিশ্চয়ই মানে জ্ঞাত্রী চেতনা আছে, এর পিছনে নিশ্চয়ই একটা জ্ঞাত্রী চেতনা আছে, জ্ঞাতা, একজন জ্ঞাতা আছে। কিন্তু
তাহলে তো কান্ট সেটা নিজেও মানেন, ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন কান্ট নিজেও মানেন। খণ্ডনটা করছেন কি? খণ্ডনটা এখানে যেটা হচ্ছে, ইউনিটিটা মানেন ঠিকই, কিন্তু ইউনিটিটাকে একটা পার্সোনালিটি বলায় তার আপত্তি। পার্সোনালিটিটা জ্ঞানের বিষয়, কিন্তু ইউনিটির আমাদের জ্ঞান হলেও, সেটা সম্পর্কে আমরা সচেতন হলেও, সেটা জ্ঞানের বিষয় নয়, সেটা বিষয়ী চেতনা, বিষয় চেতনা নয়। খুব সূক্ষ্ম পার্থক্য, বুঝতে খুব অসুবিধা হয়, কিন্তু ওটা ওইভাবেই বুঝতে হবে। কারণ বিষয় চেতনা বললেই তোমরা আগেই জেনেছো যে সেখানে ইনফাইনাইট রিগ্রেসের সমস্যা এসে যাবে এবং কর্তৃকর্ম বিরোধ এসে যাবে, ওটা বিষয়ী চেতনা। এই জায়গাটায় পার্থক্য। তাহলে একটা আই থিঙ্ক লাগবে। একটু কান্ট থেকে পড়ি, দ্য আইডেন্টিটি অফ পার্সন ইজ দেয়ারফর inevitably to be countered in my own consciousness. আমার ওই কনসাসনেসে আই থিঙ্কের একটা পার্সন হিসাবে সেটা অবশ্যই থাকতে হবে। বাট ইফ আই কনসিডার মাইসেলফ ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ অ্যানাদার as an object of his outer intuition, then it is this external observer who originally considers me as in time. এবার উল্টো দিক থেকে ভাবো, তুমি আমায় দেখছো একজন অবজারভার, তাহলে তুমি আমাকে টাইমে ভাবছো, এই টাইমে দেখছি, এই টাইমে কথা শুনছি। হলো ফর in apperception, time is properly represented only in me. Thus, এটা হচ্ছে A363. Thus, from the I that accompanies and indeed with complete identity all representations at every time in my consciousness, although he admits this I, he will still not infer the objective persistence of myself. তুমি কিন্তু আমার অবজেক্টিভ পারসিস্টেন্স ইনফার করতে পারবে না। For just as the time in which the observer points me is not the time that is encountered in my sensibility, but that which is encountered in his own, so the identity that is necessarily combined with my consciousness is not therefore combined with his consciousness. তাহলে আমার ভিতরে যে একটা আইডেন্টিটির সেন্স আছে, সেই সেন্সটা আমার সম্পর্কে তোমার মধ্যে আসবে না। তুমি আমাকে যখন দেখছো তখন দেখছো, কিন্তু আমার মধ্যে একটা বাইন্ডিং সেন্স আসে, আমি, that is with outer intuition of my object. The identity of the consciousness of myself in different times is therefore only a formal condition of my thoughts. তাহলে থেকে কান্ট কি করলেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই আইডেন্টিটিটা হচ্ছে আমার চিন্তার একটা ফর্মাল কন্ডিশন, মেটেরিয়াল কন্ডিশন নয়। তুমি যখন আমায় দেখছো, আমিটা হচ্ছে মেটেরিয়াল কন্ডিশন অফ ইয়োর থট। এই দুটোর মধ্যে পার্থক্য করবার জন্য আগে ওই গল্পটা বললেন যে তুমি আমায় দেখছো বা শুনছো, আমি তোমার থটের ম্যাটার, অবজেক্ট, মেটেরিয়াল কন্ডিশন, কিন্তু আমার ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশনটা ফর্মাল কন্ডিশন। তাহলে এখানে এই ইনফারেন্সে কি গন্ডগোল হচ্ছে?
তোমার কাছে আমার পার্সোনালিটি একটা মেটেরিয়াল কন্ডিশন, কিন্তু আমার কাছে আমার পার্সোনালিটি মেটেরিয়াল কন্ডিশন নয়, ফর্মাল কন্ডিশন। তাহলে এই ইনফারেন্সে গন্ডগোলটা হচ্ছে, মানে ফর্মাল কন্ডিশনকে মেটেরিয়াল কন্ডিশন হিসাবে গণ্য করা, 1 নম্বর। and their connection, but it doesn't prove at all the numerical identity of my subject, in which, despite the logical identity of I, a change can go on that doesn't allow it to keep its identity. এবার কান্ট বলছেন, এইবার পয়েন্টটা খুব বুঝতে চেষ্টা করো। এতদূর পর্যন্ত তো মেনে নিলেন যে হ্যাঁ, ওটা একটা ফর্মাল কন্ডিশন হিসাবে থাকে, একটা আই না থাকলেই হবে না। তাহলে আপত্তিটা কোথায়? ফর্মাল কন্ডিশন হিসাবেই পার্সোনালিটিকে মানি, মেটেরিয়াল কন্ডিশন হিসেবে না মানলাম, ফর্মাল কন্ডিশন হিসেবে মানি। কিন্তু আগের আপত্তির সঙ্গে জুড়ে তোমায় বুঝতে হবে। আগের আপত্তিটা ছিল সিম্পলিসিটি নিয়ে। ওই যে আই, ওটা সিম্পল, একটাই, ফ্লুইড নয়, তরল নয়, বয়ে চলা আই নয়, হেরাক্লিটিয়ান আই নয়, বা বৌদ্ধ আই নয়। এইটা কান্টের আপত্তি, এটা বারবার করে বলছেন। এমন হতেই পারে ওই আইটা এই আই, মানে ওই আইটা একটা আই নয়, এই ট্রান্সেন্ডেন্টাল আইটা একটা আই নয়। কন্টিনিউইটি আর ইউনিটি এক জিনিস নয়। বডির ক্ষেত্রেও এই কথাটা খাটে, বডির ক্ষেত্রে বুঝতে পারলে সেলফের ক্ষেত্রে বুঝতে পারবে। দেখো, ছেলেবেলার বডিটাই আমি আছি, এটা বললে সবাই হাসবে। ছেলেবেলায় আমার 1000 কিলো ওজন ছিল জন্মের সময়, এখন আমার ওজন কমে গিয়ে অনেক কম হয়ে গেছে। জন্মের সময় বাচ্চাদের 1000 কিলো ওজন থাকে, তো 1000 কিলো মানুষের বাচ্চার ওজন ছিল, এখন আমার কমে অনেক কম হয়ে গেছে। তো এই যে আমার ওজন হ্রাস হয়ে গেছে, আমায় জন্মের সময় একরকম দেখতে ছিল, এখন আর এক রকম দেখতে হয়েছে। জন্মের সময় আমার গোফদাড়ি ছিল না, এখন মুখে গোফদাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে একটা তো ওই রকম বডি আমার নেই, কিন্তু আমার সেমনেসের সেন্সটা একদম আছে বডির ক্ষেত্রে। সেই আমি, এই আমি 5 বছরের আমি, এই আমি 5 বছর অনেক কথা মনে করতে পারি, আমার চোট লেগেছিল, এই লেগেছিল, হাত কেটে গেছিল, মনে করতে পারি। তাহলে এখানে কি ফ্যালাসি হচ্ছে? আমি যদি ভাবি একই বডি আছে, এখানে একটা ফ্যালাসি হচ্ছে কন্টিনিউইটিটাকে আমি আইডেন্টিটি বলে বা পার্সোনালিটি বলে ভুল করছি। এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। ওটা এক, ইন দ্য সেন্স কন্টিনিউয়াস, এর বেশি নয়। যদি বলো নিউমেরিক্যালি এক, তাহলে ওই ফ্যালাসিটা হয়ে যাবে যে একই বডি আছে, আমার ছেলেবেলায় যা ওজন ছিল এখনো সেই ওজনটাই আছে। আরে আমার 3 দিন আগে যে ওজন ছিল 3 দিন পরে মেপে দেখি ওজন এক নয়, ওজন আলাদা। তো কান্ট একটু পরে গিয়েই বলবেন যে দেখো, ওই তোমাদের এক্সাম্পলটা আগেও বলেছি,
এটা হতেই পারে যে এই আইটা এরকম একটা প্যারালাল দিয়ে বোঝাচ্ছেন যে একটা রাবার বল বল সেটা নিউটনিয়ান ল অনুসারে একটা যদি মুভিং হয় একটা স্ট্রেট লাইনে মুভ করবে ইনফাইনাইটলি, থামবে না কোথাও। কিন্তু তাকে যদি আরেকটা রাবার বল হিট করে তখন সেটা একটা তার মুভমেন্ট পাথটা একটা একটা মানে অ্যাঙ্গেলের শেপ নেবে, আবার চলতে থাকবে, আবার হিট করলে আরেক রকম শেপ নেবে। আমরা যেন মনে করতে পারি যে ওটা একটাই মোশন, আসলে একটা মোশন নয়, ওটা একাধিক মোশন, একাধিক বলের মোশনের ওটা কম্বিনেশন, এইভাবে বোঝাচ্ছে। বা এই বলটা গিয়ে ওই বলটাকে হিট করলো, ওই বলটা আরেকটা বলকে হিট করলো, একের বল এ প্রথমে চলতে শুরু করেছে, তারপরে বল বি চলতে শুরু করলো, বল টি সি চলতে শুরু করলো। আমরা যেন ভাবছি একই সঙ্গে যেহেতু চলছে একই কালারের বল, আমরা ভুল করছি যে ওই সব একটাই বল ওই পর্যন্ত গিয়ে পৌঁছালো, আসলে একটা বল পৌঁছালো না, কিন্তু একটা মানে আনব্রোকেন কন্টিনিউটি আছে। এই থিওরিটাও হতে পারে, ওইটাই আছে এরকম কথা কান্ট বলছেন না। কারণ সেলফ নিয়ে কান্ট মেটাফিজিক্স করবেন না, উনি আগেই বলেছেন র্যাশনাল সাইকোলজি সম্ভব নয়, যার জন্য আর্গুমেন্ট গুলো দিচ্ছেন। ওটাই যে ঠিক সেটা বলছেন না, বলছেন ওটাও পসিবিলিটি, ওটা যে ঠিক নয় এটা প্রমাণিত হয় না, তাই পার্সোনালিটি প্রমাণিত হয় না। একটু থামছি, এই জায়গাটা খুব ডিফিকাল্ট, তোমরা কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে আমি আবার এগিয়ে যাচ্ছি। স্যার, এই কন্টিনিউটিকে আইডেন্টিটি বললে যে ভুলটা হবে সেই জায়গাটা ক্লিয়ার হলো, কিন্তু মানে এখানে এটা পার্সোনালিটির সাথে মানে পার্সোনালিটির সাথে যে মিশে যাচ্ছে, সেই জায়গাটা আরেকবার একটুখানি ক্লিয়ার করে দেবেন। মানে পার্সোনালিটি কনটেক্সটটা ঠিক ক্লিয়ার হলো না, কারণ আইডেন্টিটি আর পার্সোনালিটি দুটো একদিক থেকে বলা যেতে পারে যে একই জিনিস, আবার দুটো আলাদাও তো হতে পারে। এখানে পার্সোনালিটি বলতে কান্ট যেটা বুঝছেন সেটা কিন্তু ওই সিম্পলিসিটির সঙ্গে জুড়ে বুঝতে হবে। আই অ্যাম এ পার্সন, আমার তো একটা আইডেন্টিটি আছে, আইডেন্টিটি মানে ওই পার্সোনাল আইডেন্টিটি নয়, মানে ডিফারেন্ট টাইমে আইডেন্টিটি আছে। ঠিক আছে। এখন ডিফারেন্ট টাইমে আইডেন্টিটি আছে, কান্ট বলছেন এই যে ডিফারেন্ট আইডেন্টিটি, টাইমের আইডেন্টিটি, সেটার তো একটা লজিক্যাল বা ফর্মাল কন্ডিশন হচ্ছে আমি এক, তাই তো? এটা তো মানতেই হবে, আমি এক না হলে কি করে হবে? কিন্তু এই একটার মানে কি? এই একটার যদি মানে করো পার্সোনালিটি, মানে ওই সিম্পলিসিটি দিয়ে যদি মানে করো যে আমি একটা সিম্পল বিং যার বিভিন্ন রেপ্রেজেন্টেশন হচ্ছে, তাহলে ভুল হয়ে যাবে। আমি একটা কন্টিনিউয়াস বিং যার বিভিন্ন রিপ্রেজেন্টেশন হচ্ছে, এই মানেটাও হতে পারে। কাজেই তুমি ওখানে এই মানে দুটোর কোন মানেটা হবে সেটা তুমি একটা ধরে নিচ্ছ, আমি একটা সিম্পল বিং যার বিভিন্ন রিপ্রেজেন্টেশন হচ্ছে। এটা হতেই পারে আমি একটা কন্টিনিউয়াস বিং যার বিভিন্ন রিপ্রেজেন্টেশন হচ্ছে, ওখানে কোনো সিম্পলিসিটির ব্যাপারই নেই, আমি একটা বৌদ্ধ সেলফ, এটা হতেই পারে, ঠিক আছে, যার সংস্কার গুলো সব রয়ে যাচ্ছে। কাজে ওই একের একটা, ওই বৌদ্ধরাও তো এই কথাটাই বলবেন যে একত্বের একটা আমাদের ভ্রম হয়, তাই তো বলবেন। আমরা কন্টিনিউটিটাকে ইউনিটি বলে মনে করি, কারণ তো এখানে তাই বলছেন। কিন্তু বৌদ্ধদের থেকে আলাদা কোথায়? বৌদ্ধরা ওই মতটায় কমিট করছেন, ওই মেটাফিজিক্সটা করছেন যে
প্লুরালিটিকে সিমিলারিটিকে আমি আইডেন্টিটি বলে ভুল করছি। কান্ট বলছেন যে ওটা একটা পসিবিলিটি, কান্ট কিন্তু ওটা কমিট করছেন না। এই জায়গায় পার্থক্য, প্রথম কন্ডিশন, মানে প্রথম পার্থক্য। সেকেন্ড পার্থক্যটা কোথায়? সেকেন্ড পার্থক্য হচ্ছে যে বৌদ্ধরা মেটাফিজিক্স করছেন, স্পষ্ট মেটাফিজিক্স করছেন, করে বলছেন এটা এরকম। কিন্তু কান্ট মেটাফিজিক্স, সেলফ সম্পর্কে মেটাফিজিক্স করছেন না, বলছেন করা সম্ভব নয়, যেহেতু সেলফের কোনো ইনটিউশন হয় না। যার ইনটিউশন হয় না তার সম্পর্কে কোনো কিছু মেটাফিজিক্স করা সম্ভব নয়। কিন্তু এই সেলফটা তাহলে কেন, এই সেলফটা ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন তো তুমি মানো, তুমিও তো করছো। বলছেন ওটা ফর্মাল কন্ডিশন। আমার এই ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন গুলোকে ইউনিফাই না করলে তো আমার অবজেক্টেরও জ্ঞান হবে না। তার থেকে আমি বুঝতে পারি যে আমার একটা ওরকম ইউনিফাইং প্রিন্সিপাল আছে ভেতরে, তার কোনো ইনটুইশন হয় না, তার সম্পর্কে কনসিয়াসনেস আছে আমার, যে হ্যাঁ একটা এরকম একটা বোধ আছে যে আমারই হচ্ছে। ওই কালকে দেখা চেয়ারটা আজকে দেখছি, বা আগের দিনে আমি কি এক্সপেক্ট করি যে ওইখানেই চেয়ারটা দেখবো, না দেখলেই আশ্চর্য হয়ে যায়। কাজে এইটা একটা ফর্মাল কন্ডিশন। দুটো গন্ডগোল হচ্ছে। একটা হচ্ছে তুমি ওই পার্সোনালিটি বলে মনে করছো, তার এখানে দুটো ডাইমেনশন দেখলাম। একটা হচ্ছে যে তুমি ওখানে একটা মেটাফিজিক্স করছো এবং একটা পসিবিলিটিকে ডিসকার্ড করছো, সে মেটাফিজিক্সটাও ফল্টি মেটাফিজিক্স, কারণ আরেকটা পসিবিলিটিকে ডিসকার্ড করছো, তুমি সিম্পলিসিটি ধরে নিচ্ছ, কিন্তু ওটা কন্টিনিউটি হতে পারে সিম্পলিসিটির বদলে। সেকেন্ডটা হচ্ছে তুমি ফর্মালটাকে মেটেরিয়াল হিসেবে ধরে নিচ্ছ, ফর্মাল কন্ডিশনটাকে মেটেরিয়াল কন্ডিশন হিসেবে ধরে নিচ্ছ, যার জন্য তুমি ওটাকে সাবস্টেন্স ইত্যাদি, সিম্পল সাবস্টেন্স ইত্যাদি, পার্সোনালিটি ইত্যাদি বলে ভাবছো। ওটা সিম্পলি একটা ফর্মাল কন্ডিশন। ফর্মাল কন্ডিশন কাকে বলে? যেটা না হলে হয় না। এখানে তো জ্ঞানের কথাই বলা হচ্ছে, জ্ঞানের ফর্মাল কন্ডিশন। জ্ঞানের ফর্মাল কন্ডিশন কোনটা? যে কন্ডিশনটা না হলে, যে কন্ডিশনটা না ঘটলে এটা ঘটবে না, জ্ঞান হবে না, সেটা ফর্মাল কন্ডিশন। মেটেরিয়াল কন্ডিশন কোনটা? যেটা না ঘটলেও আমার অন্য জ্ঞান হতে পারে, যেটা আমাকে এসে আঘাত করে, সেটা মেটেরিয়াল কন্ডিশন। যখন আমি টেবিলটা দেখি, টেবিলটা আমায় এসে আঘাত করে, সামহাও আঘাত করে, মানে টেবিলটা আমায় কেউ ছুঁড়ে মেরেছে তা নয়, টেবিলটা আমার সেন্সিবিলিটিকে আঘাত করে বা নক করে। আমি টেবিল থেকে চোখ সরিয়ে নিলাম, আর সেটা মেটেরিয়াল কন্ডিশন রইল না, চেয়ারের দিকে তাকাচ্ছি, তখন চেয়ারটা মেটেরিয়াল কন্ডিশন, সেটা নক করছে আমায়। তাহলে ফর্মাল কন্ডিশন আর মেটেরিয়াল কন্ডিশনের মধ্যে পার্থক্য আছে। ফর্মাল কন্ডিশন গুলো ওরকম, যেমন ফর্মাল কন্ডিশন হচ্ছে আমার স্পেস টাইম ফর্মাল কন্ডিশন, আমার কনসেপ্টস গুলো ফর্মাল কন্ডিশন, তেমনি এই ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন এটা ফর্মাল কন্ডিশন। কিন্তু একে উনি ফর্ম কেন বললেন না, বা ক্যাটেগরি কেন বললেন না? ফর্ম আর ক্যাটেগরি, এখানে আমার একটা বাধা আছে, একটা গেড়ো আছে। ফর্ম আর ক্যাটেগরি এর মধ্যে যদি ফেলে দিতেন, ফর্মের মধ্যে তো ফেলতে পারবেন না, ওটা কোনো ফর্ম নয়, ক্যাটেগরির মধ্যে ফেলতে পারতেন। দুটো বাধা। ক্যাটেগরি স্বজাতীয়কে এক করে, তাই তো, সব গরুকে এক করে গোত্ত। তাহলে এই সব আমিকে এক করে আমিত্ব, এরকম হয় নাকি? সব আমি তো নেই, আমি তো একটাই। কাজেই সেটা তো ক্যাটেগরির মধ্যে ওরকম জেনারেল জিনিস নয়। কান্ট এক জায়গায় ইনটুইশনের কথাও বলেছেন, ওরা ইনটুইশন হয়, কিন্তু ইনটুইশন ওইভাবে হয় না, হলে অবজেক্ট হয়ে যাবে। কিন্তু ইনটুইশন কথাটাকে ওখানে অন্যভাবে বলেছেন। আমরা সবসময় বলেছিলাম সিঙ্গুলারের ইনটুইশন হয়, ওই জন্য কান্ট ওইটা সিঙ্গুলার যেহেতু, সেহেতু ইনটুইশন কথাটা ইউজ করেছেন জায়গা বিশেষে। কিন্তু সেখানে ওই রকম ইনটুইশন যেটা সেন্সিবিলিটি দিয়ে আসে, সেটা দিয়ে তো আসে না ওটা। কাজে ইনটুইশন ওই অর্থে ইনটুইশন হতে পারে না ওটা।
কিন্তু ওটা সম্পর্কে আমরা অ্যাওয়ার। কিভাবে অ্যাওয়ার? এক রকমের ইনটুইশন হয়, সেটা সেন্সিবল ইনটুইশন নয় অবশ্যই, অন্তত টেকনিক্যাল সেন্সে কান্ট যে অর্থে ইনটুইশন বলেছেন সেরকম হয় না। দ্বিতীয় হচ্ছে যে এটা এক বললাম ওটা জেনারেল নয়, তাই ওটাকে তুমি ক্যাটেগরি বলতে পারবে না। দ্বিতীয় হচ্ছে ওটা মানে অবজেক্ট হয় না, সাবজেক্ট, পিওর সাবজেক্ট। ক্যাটেগরি গুলো তোমার অবজেক্ট হয় জ্ঞানের, এটা সাবস্টেন্স, এটা কজ, জ্ঞানের অবজেক্ট হয়। কিন্তু এই আইটা জ্ঞানের অবজেক্ট হবে না। কেন হবে না সেই যুক্তিটা আমি অনেকবার বলেছি। কাজেই এই দুটো কারণে ওটাকে তুমি ওই ফর্ম অফ সেন্সিবিলিটি বা ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং এরকম বলতেও পারবে না। কাজেই পার্সোনালিটি বলে তুমি যে জিনিসটাকে বলতে চেষ্টা করছো, দ্যাট ইজ নট পসিবল। এই যে নিউমেরিক্যাল আইডেন্টিটি অফ ইটস সেলফ ইন টাইম, এখানে এই কথাটা সমস্যার। এই কথাটার একাধিক অর্থ হতে পারে। That what is conscious of the numerical identity of itself in different times. ভারতীয় দর্শনের ভাষায় বললে এখানে একটা অন্য ধরনের দোষ হয় এই অনুমানে। মানে এটাকে অনুপসংহারী দোষ হয় ভারতীয় দর্শনের ন্যায়ের ভাষায় বললে। অনুপসংহারী হেত্যাভাস কখন হয়? যখন হেতুটা শুধুমাত্র পক্ষে থাকে, সপক্ষেও থাকে না, বিপক্ষেও থাকে না, শুধুমাত্র পক্ষে থাকে, অনুপসংহারী হেত্যাভাস হয়। আত্মা জ্ঞানী কারণ তাতে আত্মত্ব আছে, এই অনুমানটা হবে না, অনুপসংহারী হেত্যাভাস। কারণ আত্মত্ব শুধু আত্মাই থাকে, আত্মাটা পক্ষ, সপক্ষেও থাকে না, বিপক্ষেও থাকে না। সপক্ষ বলে কোনো স্থান নেই, বিপক্ষ বলে কোনো স্থান নেই। কিন্তু পর্বত বহ্নিমান ধূমাত, এটা অনুমানটা হবে। কারণ দেখো এই ধূমটা পর্বত পক্ষে থাকে, আবার সপক্ষ মহানস রান্নাঘর সেখানেও থাকে, সপক্ষ আছে। বিপক্ষ জলহ্রদ সেখানে থাকে না। তাহলে পক্ষ বৃত্তিত্ব আছে, সপক্ষ বৃত্তিত্ব আছে, বিপক্ষ অবৃত্তিত্ব আছে। কিন্তু এখানে আত্মা পক্ষ আর সাধ্য কি, যার নিজের অস্তিত্ব সম্পর্কে, মানে হেতু কি, যার নিজের অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন সময়ে সচেতন। এই যা নিজের অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন সময়ে সচেতন, এই যে হেতুটা, এটা শুধুমাত্র আত্মাতেই থাকে, অন্য কিছুতে থাকে না। সপক্ষ বলে কিছু নেই, বিপক্ষ বলেও কিছু নেই। হ্যাঁ, বিপক্ষ আছে, অনাত্মা, কিন্তু সপক্ষ বৃত্তিত্ব এর নেই। অন্য সজাতীয় বস্তুতে থাকে সেরকম, অন্য কোথাও থাকে, এটা কোনো নেই, তাহলে এটা অনুপসংহার, এরকম অনুমান হয় না। কান্ট এই ভাষাটা বলেন। নৈয়ায়িকের অ্যানালিসিসটা অনেক বেটার, তাই জন্য আমি বললাম।
কান্ট এই অ্যানালিসিসটা করেননি। কান্টের অ্যানালিসিসটা হচ্ছে কথাটার মধ্যে একটা গন্ডগোল আছে, যেটা নিজের অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন কালে সচেতন। এটা এই অস্তিত্বটা কার অস্তিত্ব, নিজ বলতে কার বোঝানো হচ্ছে? যদি তুমি এক্সটার্নাল অবজেক্ট বোঝাও তাহলে কি দাঁড়াবে? প্রথমটায় যেন ধরে নেওয়া হচ্ছে যেহেতু সপক্ষ নেই, তো সপক্ষ রাখতে গেলে কি করতে হবে? সেলফ ছাড়া আর কিছুতেও থাকে। ধরো ওইটাই জন্য আমি এক্সাম্পলটা মানে ন্যায়ের দৃষ্টান্ত টেনে বললাম। তাহলে এই ধর্মটা সেলফ ছাড়া অন্য কিছুতেও থাকে। কিসে থাকে? অন্য বস্তু, সেলফ ছাড়া অসেলফ বস্তু, অনাত্ম বস্তুতে থাকে। থাকতে পারে না, কারণ তারা নিজের সম্পর্কে, অস্তিত্ব সম্পর্কে সচেতন নয়। বরং আত্মাই অন্য বস্তুর বিভিন্ন কালিক অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়। এটা একটা সমস্যা। তাহলে তুমি প্রথম প্রেমিসে ওটাকে জেনারেলাইজ করতে গেলে, যেহেতু ওটার মেজর প্রেমিস, ওখানে ওটা জেনারেলি বলতে হবে, তাহলে তোমাকে আত্মা ছাড়াও আরো কিছু এক্স ওয়াই জেড ধরতে হবে। তাহলে মেজর প্রেমিসে ওর অর্থ হলো ওই যা নিজের বিভিন্ন কালিক অস্তিত্ব সম্পর্কে সচেতন, তাহলে আত্মা প্লাস এক্স ওয়াই জেড, না হলে অনুপসংহারী দোষ হবে, ধরতে হবে, যেহেতু মেজর প্রেমিস। এবং মাইনর প্রেমিসটা মেজর প্রেমিসে সাবজিউমড হবে না। সাবজিউমড হওয়া মানে ব্যাপ্য হওয়া। মেজর প্রেমিসটা ব্যাপক আর মাইনর প্রেমিসটা ব্যাপ্য। ব্যাপক ভাব আছে। অল মেন আর মর্টাল আর পোয়েটস আর মর্টাল। পোয়েটস আর মেন। all human beings are mortal, ব্যাপক। poets are human beings, এটা ব্যাপ্য। তাহলে ব্যাপ্য হতে হবে। তাহলে আত্মার ওই ধর্মটা আছে, এটা বলতে গেলে ওই ধর্মটা প্রথম প্রেমিসে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, মাইনর প্রেমিসে আত্মার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কান্ট বোঝাতে চাইবেন ওইটা মেজর প্রেমিসে জড়বস্তু সম্পর্কে বলা হয়েছে। জড়বস্তু সম্পর্কে আমার যে বিভিন্ন কালিক চেতনা, সেটার জন্য আমার সেলফের একটা আইডেন্টিটি লাগে, সেটা ঠিক। এই অর্থে মেজর প্রেমিসটা কারেক্ট। মাইনর প্রেমিসের ক্ষেত্রে কিন্তু এটা সেলফ সম্পর্কে বলা হয়েছে। ওই which is conscious of itself at different times of itself, এই itself কথাটার মানে হচ্ছে সেলফ। ফার্স্ট প্রেমিসে মেটেরিয়াল কন্ডিশন সম্পর্কে, সেলফ কনসিয়াসনেসের মেটেরিয়াল কন্ডিশন সম্পর্কে বলা হয়েছে। সেকেন্ড প্রেমিসে তার ফর্মাল কন্ডিশন সম্পর্কে বলা হয়েছে। কাজে এখানে ওই চতুষ্পদ ঘটিত দোষ হচ্ছে। It does not prove at all the numerical identity of my subject, in which, despite the logical identity of I, logical identity আছে কিন্তু numerical identity proved হচ্ছে না। A change can go on that doesn't allow it to keep its identity. একটা চেঞ্জ হতে পারে, ওই বিলিয়ার্ড বলে, ওই রাবার বলের মতন চেঞ্জ হতে পারে। And this even though all the while the identical sounding I, যেন আইডেন্টিক্যাল আই বলে মনে হয়, is assigned to it,
ওই চেঞ্জের ওই প্রসেসটার উপর একটা আইডেন্টিক্যাল সাউন্ডিং আই আমরা অ্যাসাইন করে দিই, which in every other state, even in the replacement of the subject, still keep in view the thought of the previous subject, and thus could also pass it alone to the following one. একদম বৌদ্ধদের কথা। ওই প্রথম বলটা যেহেতু তার গতিটা দ্বিতীয় বলের ভেতর পাঠিয়ে দিতে পারে, দ্বিতীয় বলটা তৃতীয় বলের মতন পাঠিয়ে দিতে পারে, একটা বল থাকার দরকার নেই। ওই একটা গতি সবার এর থেকে ও ক্যারি করে নিতে পারে, ওর থেকে ও ক্যারি করে, রিলে রেসের মতো। রেসটা একজন পার্সন জিতলো না, ওই একটা ফ্ল্যাগই এর হাত থেকে ও নিয়ে নিল, ও হাত থেকে ও নিয়ে নিল, এভাবে হতেই পারে। তো সেরকম সেলফ হতেই পারে যে আমার মেমোরি গুলো আমি পাস করে দিলাম পরের আইকে, তারপরে রাইটা সেইগুলোকে পাস করে দিল তারপরের আইকে। এই পসিবিলিটি কান্ট এটাকে কিন্তু অ্যাকচুয়াল বলছেন, এটা বলতে পারেন। Even if the saying of some ancient schools, মানে হেরাক্লিটিয়ান স্কুলের কথা বলছেন, that everything is transitory and nothing in the world is persisting and abiding, cannot hold as soon as one assumes substances. It's still not refute through the unity of self-consciousness. দেখো যে সাবস্টেন্স মানলে, একটা সাবস্টেন্সই মানলে ওই রকম ট্রানজিটরি ফেজ মানা যায় না, মানতে হয় না। এটা থেকে ওটাই পাস করলো, মানে বৌদ্ধ সেলফ মানতে হয় না। কিন্তু বলছেন সাবস্টেন্স মেনেই তুমি বৌদ্ধ সেলফ খণ্ডন করে দিলে সেটাও হবে না। হ্যাঁ, সাবস্টেন্স মানলে তুমি বৌদ্ধ সেলফ মানতে বাধ্য নও, কিন্তু এমন হতে পারে বৌদ্ধ সেলফটাও সাবস্টেন্স, যে একটা সাবস্টেন্স আরেকটা সাবস্টেন্সকে পাঠিয়ে দিল, আরেকটা সাবস্টেন্স আরেকটা সাবস্টেন্সকে পাঠিয়ে দিল, হতেই পারে। এবং আজকের যুগে বসে এটা বোঝা আমাদের সবচেয়ে বেশি সম্ভব। তুমি তোমার সামনের কম্পিউটারটার কথা ভাবো, বা তোমার হাতে যে সেল ফোনটা আছে, মুঠো ফোনটা আছে, সেই মুঠো ফোনটার কথা ভাবো। তুমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে সে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল। তুমি যা যা জিজ্ঞাসা করছো সঙ্গে সঙ্গে, যে ভাষায় জিজ্ঞাসা করছো সঙ্গে সঙ্গে উত্তর দিল। তুমি ওই প্রশ্নটা বাংলায় জিজ্ঞাসা করলেও বাংলায় উত্তর দিল, তুমি ওইটাই চীনে ভাষায় জিজ্ঞাসা করলে চীনে উত্তর দিয়ে দিল। তুমি ভাবছো একটা পার্সন, আসলে পার্সন নয়। তুমি বাংলা জিজ্ঞাসা করলেও বাংলাদেশে পাঠিয়ে দিল, বাংলাদেশে ওরকম একটা কম্পিউটার আছে, সে উত্তরটা দিয়ে দিল। সে আবার ভারতের প্রাইম মিনিস্টার এর কাছে পাঠিয়ে দিল, ভারতের প্রাইম মিনিস্টার আবার তোমাকে পাঠিয়ে দিল। এর ভিতরে অনেকগুলো প্রসেস হয়ে গেছে। তুমি চীনে ভাষায় প্রশ্নটা লিখে দিলে, তখন সে শি জিনপিং এর কাছে পাঠিয়ে দিল। শি জিনপিং কম্পিউটারে দেখে ওটা ওই উত্তরটা নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে দিল, নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিল, মমতা বন্দ্যোপাধ্যায় তোমার কাছে পাঠিয়ে দিল। তুমি ভাবছো তোমার কম্পিউটারই উত্তর দিচ্ছে, আসলে বিভিন্ন ইউনিট একসাথে কাজ করে ওইভাবে চেইন ওয়াইজ উত্তর দিচ্ছে। তোমার কম্পিউটারটা একটা সাবস্টেন্স, তাতে কিচ্ছু যায় আসে না। তার মানে তার একটা পার্সোনালিটি আছে, এটা প্রুভড হয় না। এটাই হচ্ছে পয়েন্ট। Still, it is still not refuted through the unity of self-consciousness. Unity of self-consciousness-টা একটা, হ্যাঁ, সব উত্তর তো আমি আমার কম্পিউটার থেকেই পাই, তাই আমার মনে হচ্ছে যেন ওর একটা সেলফ কনসিয়াসনেস আছে। ওটা একটা ফর্মাল কন্ডিশন। কেউ যদি জিজ্ঞাসা করে উত্তরটা কোথা থেকে পেয়েছো, আমি বলবো আমার কম্পিউটারকে জিজ্ঞাসা করে এই উত্তরটা পেয়েছি, তাকে একটা পার্সোনালিটি দিয়েছি। তাহলে এখানে সেলফ কনসিয়াসনেস আছে, ইউনিটি অফ সেলফ কনসিয়াসনেস আছে, কিন্তু তাই দিয়ে পার্সোনালিটি
প্রতিষ্ঠিত হচ্ছে না। ওটা একটাই পার্সন, এরকম প্রতিষ্ঠিত হচ্ছে না, ওর পিছনে অন্য খেলা আছে। এখানে আমরা জানি খেলাটা, কিন্তু যেহেতু হিউম্যান সেলফের ক্ষেত্রে খেলাটা জানি না, সেহেতু তুমি নানা রকম স্পেকুলেশন করছো। তুমি পার্সোনালিটির কথা বলছো, বৌদ্ধরা অন্য কথা বলছে। দুটোই ভুল, দুটোই পসিবল, কিন্তু দুটোই ভুল। দুটোই একটা ফ্যালাসি কমন দুটোতে হচ্ছে, ফর্মাল কন্ডিশন কে মেটেরিয়াল কন্ডিশন বলে মনে করা। আরেকটা ফ্যালাসি হচ্ছে, সেটা হচ্ছে যে বিষয়ে ইনটুইশন হয় না সে বিষয়ে মেটাফিজিক্স করা। ফর, এটা পড়ছি A364 থেকে, ফর উই ক্যানট জাজ ইভেন ফর আওয়ার own consciousness whether as soul we are persisting or not, because we ascribe to our identical self only that of which we are conscious, and so we must necessarily judge that we are the very same in the whole of the time of which we are conscious. এটা তার মানে একটা ফর্মাল কন্ডিশন আমাদের নিজেদের ক্ষেত্রে, যে সবগুলোর যতক্ষণ আমি কনসিয়াস ততক্ষণ আমাকে এটা ভেবে নিতেই হবে যেটা আমি এক। বাট from the standpoint of someone else we cannot declare this is to be valid. থার্ড পার্সন পার্সপেক্টিভ থেকে এটা ভ্যালিড বলা যাবে না। সে তো আর ওইটা বুঝতে পারছে না, আমি যেটা বুঝতে পারছি যে আমি কনসিয়াস সব, সে আমার কনসিয়াসনেস সম্পর্কে জানে না। Because since in the soul we encounter no persisting appearance other than the representation I. আমার সোলের মধ্যে কোনো ওই আই ছাড়া কোনো পারসিস্টিং অ্যাপিয়ারেন্স নেই। এই টেবিল দেখছি, এই চেয়ার দেখছি, এই দিল্লি ভাবছি, এই লন্ডন ভাবছি, কিন্তু সবই আমি ভাবছি, ওই আইটা পারসিস্টিং, which accompanies and connects all of them. ওই আইটা ওই সব রিপ্রেজেন্টেশন গুলোকে কানেক্ট করে। we can never make out whether this I, a mere thought, আইটাকে উনি বলছেন a mere thought, does not flow as well as all other thoughts that are linked to one another through it. এটা ফ্লুইড নাকি এটা আমরা ডিসাইড করতে পারবো না। সব থট গুলো যেমন চলে যায় ফ্লুইড, সেই আইটাও ফ্লুইড কিনা সেটা আমি বুঝতে পারবো না। তাহলে ফ্লুইড হলে একাই হয় কি করে, একাই হয় কি করে সেটা একটু আগেই তোমাদের বলা হলো। তাই বলছেন আমি ডিসাইড করতে পারবো না whether this I does not flow as well as all other thoughts that are linked to one another through it. অন্য থট গুলো একের সঙ্গে জুড়ে, একে অপরের সঙ্গে জুড়ে যায় কি করে, এই আই দিয়ে। কিন্তু আইটাও কি এরকম ফ্লুইড বয়ে যায়, সেটা তো বলতে পারবো না, কারণ অন্য থট গুলো রিপ্রেজেন্টেশন হয় অবজেক্ট হিসাবে, আই এর রিপ্রেজেন্টেশন হয় না। আই এর যে রিপ্রেজেন্টেশনটা হয় সেটা সাবজেক্ট হিসাবে। অন্য থট গুলোকে সেই জন্য বুঝতে পারি যে এগুলো ডিসক্রিট থট, কিন্তু আমার বলে একে অপরের সঙ্গে জুড়েছে। কিন্তু এই আইটা বিভিন্ন ডিসক্রিট আইয়ের কম্বিনেশন কিনা এটা আমার পক্ষে জানা কোনোদিনই সম্ভব নয়, কিন্তু দ্যাট ইজ এ পসিবিলিটি। It is remarkable, however, 365, that personality and its presupposition, persistence, hence substantiality of the soul. তাহলে এখানে কিন্তু উনি বলে দিলেন পার্সোনালিটির আবার কন্ডিশন কি, কেন আমরা পার্সোনালিটি কথাটা বলছি। কেন আমরা পার্সোনালিটি কথাটা বলছি, কি বললেন পার্সোনালিটি কি আছে, প্রিসাপোজিশন কি,
পারসিস্টেন্স, পারসিস্টেন্সের বাংলা কি? স্থায়িত্ব। স্থায়িত্ব। And hence the substantiality of the soul must be proved now for the first time. For if we could presuppose this, এগুলো আমরা প্রিসাপোজ করে নিচ্ছি, এটাকে প্রুভ করতে হবে এগুলোকে। ওটা পারসিস্টেন্ট, ওটা স্থায়ী, ওটা এক, ওটা সাবস্টেন্স, এগুলোকে প্রুভ করে, এগুলো আমরা প্রিসাপোজ করে নিচ্ছি, প্রুভড ফর দ্য ফার্স্ট টাইম। For if we could presuppose these, then what would of course follow is not the continuous duration of consciousness, but rather the possibility of a continuing consciousness in an abiding subject, which is already sufficient for personality. এখানে একেবারে অন্যদিকে ওদের যুক্তিটাকে কাঁট ঘুরিয়ে দিলেন। তুমি কি প্রমাণ করতে চাইছো? তুমি প্রমাণ করতে চাইছো তোমার যে প্রিসাপোজিশন গুলো সেগুলোই আগে প্রমাণ করতে হবে। সে প্রিসাপোজিশন গুলো কি? স্থায়িত্ব, দ্রব্যত্ব, আত্মা সম্পর্কে। ধরো তুমি প্রমাণ করে ফেললে, তাতে কি হলো? তাতে দ্রব্য পড়ে রইল, স্থায়ী পড়ে রইল। এখন তোমায় আবার প্রমাণ করতে হবে তোমার চেতনার কন্টিনিউইটি। এমন আত্মা তো হতেই পারে, নৈয়ায়িক যেমন বলেন আত্মা এমন অবস্থায় থাকে, মানে শুদ্ধ আত্মা, যেটা মুক্ত আত্মা, যার কনসিয়াসনেস নেই, তো কনসিয়াসনেস স্থায়িত্বর প্রশ্ন নেই। তুমি যেটা প্রমাণ করতে বসেছিলে সেটা বাদ দিয়ে তুমি অন্য কিছু প্রমাণ করে বসলে, এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। তুমি পারসিস্টেন্স এবং সাবস্টেন্সিয়ালিটি প্রুভ করলেও কনসিয়াসনেসের যে ইউনিটি সেটাকে প্রুভ করতে পারলে না। তাহলে মূল কথাটাই দাঁড়ালো, পারসিস্টেন্স এবং সাবস্টেন্সিয়ালিটি যেগুলো পার্সোনালিটির প্রিসাপোজিশন, সেই জিনিসগুলো দিয়ে কনসিয়াসনেসের কন্টিনিউইটি প্রুভড হয় না। কনসিয়াসনেসের কন্টিনিউইটি বা ইউনিটি প্রুভড হয় একটা ফর্মাল কন্ডিশন দিয়ে, যেখানে পারসিস্টেন্স, সাবস্টেন্সিয়ালিটি এইগুলো লাগে না। এটাই মূল কথা। কারোর কোনো প্রশ্ন থাকলে এই লাস্ট লাইনটা আরেকবার রিপিট করবেন। দেখো, দুটো জিনিস, পার্সোনালিটি, তার প্রিসাপোজিশন কি? পারসিস্টেন্স, সাবস্টেন্সিয়ালিটি হলো। কান্ট বলছেন এগুলো প্রিসাপোজিশন তোমার পার্সোনালিটির, কিন্তু এগুলো প্রুভড নয়, এগুলো প্রুভ করতে হবে প্রথমত। এখন ধরা যাক এগুলো তুমি প্রুভ করে দিলে, প্রথম দুটো আর্গুমেন্টে দেখেছি প্রুভ করতে পারেননি অপোনেন্ট। ধরা যাক তুমি প্রুভ করে দিলে এই দুটো, যে সেলফের সাবস্টেন্সিয়ালিটি আছে, পারসিস্টেন্স আছে। তাতে তো তুমি যেটা মূল, যেটা ব্যাখ্যা করার বিষয়, যেটা নিয়ে তুমি ব্যাখ্যা করতে বসেছিলে, কনসিয়াসনেসের ইউনিটি, সেটা ব্যাখ্যা তো হলো না। হ্যাঁ, আমার একটা সেলফ আছে যেটা সাবসিস্টেন্ট সেলফ আছে, সেটা নৈয়ায়িকের মুক্ত আত্মার মতো হতে পারে, যার কনসিয়াসনেসই নেই। তার কনসিয়াসনেসের ইউনিটি কি করে থাকবে? তো তুমি আসল বিষয়টাকে ফেলে অন্য জিনিসকে প্রুভ করে বসলে। তোমাকে আবার নতুন করে কনসিয়াসনেসের ইউনিটি প্রুভ করতে হবে। সেইটা প্রুভড হয় কেবলমাত্র ওই রকম সাবস্টেন্সিয়ালিটি, পার্সোনালিটি দিয়ে নয়, সেটা প্রুভড হয় কিসের দ্বারা? সেটা প্রুভড হয়
ফর্মাল কন্ডিশনের দ্বারা, যেটাকে উনি বলেছেন ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন। এবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। থ্যাংক ইউ। এই কথাটা কান্ট এখানে বলছেন। কান্টের লেখা খুব ক্রিপ্টিক, কিন্তু আর্গুমেন্ট গুলো মানে খুব শার্প। আর্গুমেন্ট গুলো খুব শার্প এবং অ্যাপারেন্টলি মানে ভ্যালিড। যদি কান্টিয়ান সিস্টেম মেনে নিই তাহলে আর্গুমেন্ট গুলো রেফিউট করার খুব কম জায়গা থাকে, কিন্তু আর্গুমেন্ট গুলো যত না শার্প এজেড, তার ভাষাটা তত বেশি কৃত্রিক। This persistence, however, is not given to us through anything prior to the numerical identity of ourself, which we conclude from identical apperception. এখন এই নিউমেরিক্যাল আইডেন্টিটি অফ দ্য সেলফ, এটা না থাকলে পারসিস্টেন্স আসতে পারে না, স্থায়িত্ব আসতে পারে না নিউমেরিক্যাল আইডেন্টিটি না থাকলে। কিন্তু নিউমেরিক্যাল আইডেন্টিটি অফ দ্য সেলফ কিসের থেকে অনুমান করি? ওই ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন থেকে আমরা অনুমান করি। এটা কান্টের বক্তব্য। which we conclude from identical apperception, but rather is concluded, আমরা ওইভাবে কনক্লুড করি, ওর থেকে আনি, but rather is concluded for the first time from it. And if things went rightly, we would have to conclude from the first of all the concepts of substance which is usable only empirically. এখানে কান্ট আবার অন্য একটু প্রসঙ্গর সঙ্গে জুড়ে বলছেন যে আমরা ওই সাবস্টেন্সিয়ালিটি আনতে পারতাম যদি ডাইরেক্ট সাবস্টেন্সিয়ালিটি প্রুভ করতে পারতাম যদি ওটা এম্পিরিক্যাল স্ফিয়ারের বিষয় হতো, অভিজ্ঞতা গ্রাহ্য স্ফিয়ারের বিষয় হতো। কিন্তু ওই ইউনিটি অফ অ্যাপারসেপশনটা তো আমাদের অভিজ্ঞতা গ্রাহ্য জগতের বিষয় নয়। ওই জন্য বলেছেন ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন, তাই ওই সাবস্টেন্সিয়ালিটিতে আসা যাবে না। Now, since this identity of person is no way follows from the identity of the I, ওই I এর থেকে পার্সনের আইডেন্টিটি ফলো করে না। মানে পার্সনের আইডেন্টিটি বলতে উনি কি বুঝিয়েছেন? ওই আবার বলছেন যে যেটার মধ্যে থাকবে পারসিস্টেন্স এবং সাবস্টেন্সিয়ালিটি, ওটা I এর ইউনিটি ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি থেকে লজিক্যালি ফলো করে না। In consciousness of all the time in which I cognize myself, even the substantiality of the self cannot be grounded on it above. পার্সোনালিটিটাও ফলো করবে না, সাবস্টেন্সিয়ালিটিটাও ফলো করবে না ওই আই থেকে। যাই হোক, আর একটা দুটো লাইন বলে আমি আজকে শেষ করছি। ফোর্থ প্যারালজিজমটা পরের দিন হবে। Meanwhile, the concept of personality, just like the concept of substance and of the simple, ওই আগের দুটো প্যারালজিজমের কথা বলছেন, can remain insofar as it is merely transcendental, that is the unity of the subject which is otherwise unknown to us, but in whose determination there is a thoroughgoing connection of apperception, and to the extent this concept is also necessary and sufficient for practical uses, but we can never boast of it as an extension of our self-knowledge.
through pure reason, which dazzles us with the undeterminate uninterrupted continuous duration of the subject drawn from the mere concept of the identical self. Since this concept merely revolves in a circle around itself and brings us no further in regard to even one single question about synthetic cognition. What matter is, as a thing in itself, transcendental object is of course entirely unknown to us. Nevertheless, its persistence will be observed as appearance as long as it is represented to us as something external. But since I want to observe the mere I through the changes in all my representations, I have once again no correlate other than myself for my comparison with the general conditions of my consciousness. এখানে কিন্তু ওই যুক্তিটার কথা আবার এসে যাচ্ছে। দেখো, থার্ড পার্সন পার্সপেক্টিভ থেকে আমাকে একটা পার্সোনালিটি দিয়ে দেওয়া হবে, কারণ তুমি অবজেক্টিফাই করে অবজেক্ট হিসাবে দেখছো। কিন্তু ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ থেকে তুমি ওই আইটাকে ওই কন্ডিশন হিসাবেই পাবে, আর কিছু হিসাবে সাবস্টেন্স ইত্যাদি হিসাবে পাবে না। সাবস্টেন্স হিসাবে পেতে গেলে ওটা ট্রান্সেন্ডেন্ট হয়ে যাবে, ট্রান্সেন্ডেন্ট সাবজেক্ট, যেটার কথা পরের প্যারালালিজমে এই পার্থক্যটা খুব ভালো করে আলোচনা করা হবে, যে এম্পিরিক্যাল রিয়েলিটি, ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিটি, ট্রান্সেন্ডেন্টাল রিয়েলিটি, এম্পিরিক্যাল আইডিয়ালিটি, কোনটা কার সঙ্গে কি সম্পর্ক, সেটা খুব ভাবে আলোচনা করা হবে। ওই এক জায়গায় বলে এসছেন না যে এস্থেটিকে বলে এসছেন যে এম্পিরিক্যালি রিয়েল বা ট্রান্সেন্ডেন্টালি আইডিয়াল স্পেস এন্ড টাইম সম্পর্কে। তাহলে কি হলে এম্পিরিক্যালি রিয়েল হয়, কি হলে ট্রান্সেন্ডেন্টালি আইডিয়াল হয়, কি হলে ট্রান্সেন্ডেন্টালি রিয়েল হয়, এম্পিরিক্যালি আইডিয়াল হয়, কোনটা কাদের মত, এইগুলো কোনটা কোনটার সঙ্গে কম্প্যাটেবল, কোনটা কোনটার সঙ্গে ইনকম্প্যাটেবল, সেগুলো সব আলোচনা করা হবে পরেরটায়। এখানে তুমি যদি ওই সেলফে যাও, সেলফ সাবস্টেন্সে যাও, তুমি ওই ট্রান্সেন্ডেন্টাল রিয়েলিটি, ট্রান্সেন্ডেন্ট রিয়েলিটিতে চলে যাবে, যেটা হবে না। কিন্তু এই যে কন্ডিশন, এটা একটু রিপিটেটিভ, এটা কিন্তু একটা ফর্মাল কন্ডিশন। সেকেন্ড কথা, আমি ওই যে তোমাদের অনুপসংহারী হেত্তাওয়াহাসের কথা বললাম, সেই কথাটা এখানে একটা হিন্ট দিয়ে গেছেন। কান্ট তো আর ন্যায় পড়েননি, তাই ওটা কান্টের মনে যেভাবে এসছে সেইভাবে বলেছেন। কি বলেছেন দেখো, নেভারদিলেস পারসিস্টেন্স উইল বি অবজার্ভড অ্যাজ অ্যাপিয়ারেন্স। আমার ভিতর একটা পারসিস্টেন্সের সেন্স আছে, কিন্তু অ্যাপিয়ারেন্স হিসাবে সেটাকে তুমি রিয়েলিটির জায়গায় নিয়ে যাচ্ছ, সেলফের পারসিস্টেন্সের জায়গায় নিয়ে যাচ্ছ, ওই জায়গাটায় আপত্তি আমার। অ্যাজ লং অ্যাজ ইট ইজ রিপ্রেজেন্টেড, যতক্ষণ পর্যন্ত এটা রিপ্রেজেন্টেড হয়, যে আমারই জ্ঞান হচ্ছে, একটা তো পারসিস্টেন্সের তোমার একটা রিপ্রেজেন্টেশন আছেই, যে আমারই বোধ হচ্ছে আমি এর সাথে কথা বলেছিলাম, ওর সাথে কথা বলছি এখন। টু us as something external, ওই এক্সটার্নাল অবজেক্ট সম্পর্কে পারসিস্টেন্স থেকে আমার কাছে আসে। বাট সিন্স আই ওয়ান্ট টু অবজার্ভার দ্য মিয়ার আই, আমি কিন্তু কেবল আইটাকে পেতে চাইছি। এখানে আরেকটা হিন্ট দিচ্ছেন, যেটা পরের প্যারালালিজমে গিয়ে পরিষ্কার করবেন। আমি তোমাদের আগেই বলে দিয়েছি, কান্টের ক্ষেত্রে কিন্তু অবজেক্ট ফার্স্ট, তারপর আই কনসিয়াসনেস। আইটা আগে নয়, আগে অবজেক্ট। অবজেক্ট না থাকলে আই কনসিয়াসনেস আসবে না, সেটা বলছেন। আই ওয়ান্ট টু অবজার্ভ দ্য মিয়ার আই, বিশুদ্ধ চেতনাকে আমি পেতে চাইছি, দেখতে চাইছি, জানতে চাইছি। থ্রু দ্য চেঞ্জেস ইন অল মাই রিপ্রেজেন্টেশনস, আমার রিপ্রেজেন্টেশন গুলো পাল্টে পাল্টে যাচ্ছে, কিন্তু তার থেকে আমি জানতে চাইছি, যেটা পাল্টায় না সেই আইটা কে জানতে চাইছি। I have once again no correlate other than myself for my comparison
যে কম্প্যারিজন করে বুঝবো তাহলে তো একটা কোরিলেট লাগবে, সেটা নেই। ওই অনুপসংহারী হেত্যাভাসটার মতন যেমন বলছিলাম, যেমন ধোঁয়া আর বহ্নি রান্নাঘরে আছে একসাথে, তেমনি ধোঁয়া পর্বতে আছে, তাহলে নিশ্চয়ই বহ্নি আছে। একটা কম্পারিজন তো লাগবে, না হলে অনুপসংহারী হবে। এখানে মাইসেলফ ছাড়া আর কোনো কিছুর সঙ্গে কোরিলেট করতে পারি না, কাজে এখানে ওই ইনফারেন্সটা হবে না। কান্ট কিন্তু ওই হেত্যাভাসটা ধরতে পারছেন, অনুপসংহারী হেত্যাভাসটা, কিন্তু ওইভাবে আর্টিকুলেট করতে পারেননি। নৈয়ায়িকরা যত ভালোভাবে করেছেন, কিন্তু ওটা ধরতে পারছেন। For my comparison, with the general conditions of my consciousness, I can therefore give nothing but tautological answer to all questions. তাহলে কি বলতে হবে? আমি তো ওরকম কিছু দেখাতে পারছি না, তাই টটোলজিক্যাল আনসার দিতে হবে সব কোয়েশ্চেন। যে আমি কি, আমি একটা ফর্মাল কন্ডিশন অফ, মানে ডেকার্টকে বলতে হবে আই থিঙ্ক, দেয়ারফর আই থিঙ্ক, টটোলজিক্যাল আনসার দিতে হবে। ওই দেয়ারফর আই অ্যাম অ্যাজ এ সাবস্টেন্স, অ্যাজ এ পার্সন, অ্যাজ সিম্পল, এগুলোতে আর যেতে পারবেন না। কারণ যেতে গেলে ব্যাপ্তি জ্ঞান লাগবে, ব্যাপ্তি জ্ঞান প্রতিষ্ঠা করতে গেলে ওই পক্ষ ছাড়া সপক্ষেও থাকতে হবে, বিপক্ষে না থাকতে হবে। এই কন্ডিশন গুলো লাগবে, সেগুলোর কোনোটা নেই। Because I substitute my concept and its unity for the properties pertinent to myself as an object, and thus merely presuppose what one demands to know. এখানে কান্ট আলোচনা শেষ করছে। আমি ওটা যেটাকে প্রমাণ করার দরকার, তোমরা সেটাকে প্রিসাপোজ করে নিচ্ছ, ওটাকে প্রিসাপোজ করতে আমি দেব ওই মেটাফিজিক্সটা। এইখানেই শেষ করছি। এবং করতে পারবে না কেন, তার দুটো কারণ। একটা হচ্ছে তার ইনটিউশন হয় না, এটা একটা সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে সেখানে কিন্তু ইনটিউশন হয় না, কোথাও কোথাও ইনটিউশন হয় বলে বলেছেন, সে ইনটিউশন কথাটার মানে সেখানে আলাদা, সেটা তোমাদের বলেছি। আর এখানে অনেকগুলো হেত্যাভাস হয়, ফ্যালাসি অফ ফোর টার্মস হচ্ছে, তারপরে ওই জাতীয় সমস্যাগুলো হচ্ছে। মানে যে সমস্যাগুলোর কথা আমরা বললাম, অনুপসংহারী হেত্যাভাস হচ্ছে, এবং তুমি জাস্ট প্রিসাপোজ করে নিচ্ছ, তুমি প্রমাণ করতে পারছো না। এটা করতে দেওয়া যাবে না এখন। এখানে কান্ট তার থার্ড প্যারালোজিজমের আলোচনা শেষ করছেন। ফোর্থ প্যারালোজিজমটা কিন্তু ডাইরেক্ট সেলফকে নিয়ে নয়, সেলফ and its relation with objects, actually the relation which is important in case of fourth parallelism. আজকে শেষ করি এখানে, তো অনেকটাই সময় বেশি বললাম। তো তোমরা কিছু প্রশ্ন থাকলে বলো, না হলে আমি সাইন আউট করি।